আবারও স্বাগতম আপনাদেরকে একেকে নিউজে। হ্যালো পার্টির ভয়ঙ্কর প্রতারণা। হ্যালো পার্টির সদস্যদের এক ফোনে সর্বনাশ হয়ে যেতে পারে যে কারো। কেউ বুঝতে পারবেন না যে তিনি প্রতারিত হচ্ছেন। চক্রটি এতটাই দুরন্ত যে তাদের বিশ্বাস অর্জন করাতে ভিকটিমকে মন্ত্রীর কণ্ঠেও নকল করে শোনাবে। হ্যালো পার্টির চক্রের একজন সদস্য প্রথমে টার্গেটকৃত ব্যক্তিকে রবি বা বাঙ্গালিং বা জি কোম্পানির পরিচয়ে ফোন দিয়ে বলবে আপনি তাদের লটারিতে একটি দামি গাড়ি পেয়েছেন। টার্গেটকৃত ব্যক্তি তা বিশ্বাস করলে এরপর তারা সেই গাড়ির চার্জ, রেজিস্ট্রেশন, লাইসেন্স, ট্যাক্স ও ব্যাটের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেবে। টাকা হাতিয়ে নেওয়ার পরেই ফোন নাম্বারগুলো বন্ধ করে দেবে। পরে সংশ্লিষ্ট টার্গেটকৃত ব্যক্তি বুঝতে পারবেন যে তিনি প্রতারিত হয়েছেন। চক্রটি এভাবে ফোনে লটারির কথা বলে প্রতারণার মাধ্যমে বিকাশে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি এতদিন গোপন থাকলেও গত বছরের জুনে তা প্রকাশ পেয়ে যায়। খিলগাঁও থানার দিন মোহাম্মদ নামে এক ব্যক্তি একটি প্রতারণা মামলা করেন। সে মামলায় তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে হ্যালো পার্টির প্রতারণার বিষয়টি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে এ চক্রের সঙ্গে বাবা, মা, ভাই, বোন, জামাই, বউ, শ্বশুর ও ছেলের জড়িত। কারো কারো পুরো পরিবার এই চক্রটির সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছিল। চক্রটি শুধুমাত্র বনশ্রী এলাকায় আরদিন নামের এক ব্যক্তির কাছ থেকেই ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এর বাইরেও অনেকের সঙ্গে প্রতারণা করেছেন। সম্প্রতি ৬ সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গা থেকে চক্রটির ২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। এর আগেও আরও ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মূল হোতা ছিলেন সুমন শিকদার নামে এক ব্যক্তি। সুমনের আদালতে দেওয়ার জবানবন্দি সূত্রে ধরে ফরিদপুরের ভাঙ্গা থেকে রুবেল মুন্সি ৩২ ও মোহাম্মদ মিরাজ ৪০কে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রুবেলের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ব্রাহ্মণপাড়া গ্রামে। অন্যদিকে মিরাজের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার চরপশ্চিম কামারকান্দি গ্রামে। এর আগে গ্রেপ্তার হয় সুমন শিকদার, সাব্বির হোসেন, সাগর খান, নাসির, সুমন সাহা, কাজী মর্তুজা ও শিমুল রহমান। এদের সবার বাড়ি ফরিদপুর, ভাঙ্গা ও লালমনিরহাটে। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নিউজ আপডেট হওয়ার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।